আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটিতে, যার নাম অফিস রেকর্ড। আমি আপনাদের জন্য অফিসের কাজগুলো কিভাবে সহজে সমাধান করা যায় তা নিয়ে ভিডিও তৈরি করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য দেখাবো এমএস ওয়ার্ডের কিছু বেসিক বিষয়গুলো। আমরা ইতিপূর্বে 5টি ধাপ পেরিয়ে এসেছি, এটি 6ষ্ঠ ধাপ। আশা করি আরেকটি ধাপ সম্পূর্ণ করলেই আপনারা বেসিক সম্পূর্ণ করতে পারবেন। তাই চলুন দেরি না করে আজকের পাঠটি শুরু করি। আজকে আমরা যা শিখব, টেবিল, লিংক, কমেন্ট, টেক্সট বক্স এবং ওয়ার্ড আর্ট। তাহলে চলুন শুরু করা যাক। টেবিলের কাজ অনেক জরুরি একটা বিষয়। টেবিল প্রত্যেকটি অফিসে প্রত্যেকটি কাজে টেবিলের ব্যবহার রয়েছে। টেবিলের অপশনটি পেতে হলে আমাদেরকে চলে যেতে হবে হোমের পাশে ইনসার্ট বাটনটিতে। ইনসার্ট থেকে নিচে দেখব টেবিলের একটি লেখা আছে টেবিল অপশন দেওয়া আছে। টেবিল অপশনে ক্লিক করলেই এখানে ইনসার্ট টেবিল নামে অনেকগুলো ছোট ছোট ঘর দেখাচ্ছে। আমরা যারা অ্যাডভান্স লেভেলে আছি তারা খুব সহজেই কমান্ড করে ঘরগুলো নিতে পারি, কিন্তু মূলত এটি যেহেতু বিগিনারদের জন্য ভিডিও, সেহেতু এখানে আপনাদের সহজ করে দেখাচ্ছি যে কিভাবে এখান থেকে সহজেই নিতে পারবেন। টেবিলের অপশনগুলো এখানে এখন পাওয়া যায় সহজেই। আপনাদের ইচ্ছা মতো যদি ঘর নিতে চান তাহলে এখান থেকে নিয়ে নিতে পারবেন। সিভি তৈরির ক্ষেত্রে বিশেষ করে টেবিলের প্রয়োজন হয়। প্রথম ঘর ইনস্টিটিউটের নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে রেজাল্ট, তারপরে পাশের সাল, এইভাবে টেবিলগুলো আমরা নিতে পারি। এবং টেবিল নেওয়ার সাথে সাথেই দেখুন টেবিল ডিজাইন নামে একটি ঘর মেনু বারে অ্যাড হয়েছে। টেবিলের বিষয়টি অনেক হিউজ, আগেই বলেছি, যেহেতু বিগিনারদের জন্য করছি এত হিউজে যাব না। টেবিলটি শর্টে আমরা বোঝানোর চেষ্টা করছি। টেবিল নেওয়া হয়েছে, এবার টেবিলে যদি আমরা কোনো ঘর অতিরিক্ত যুক্ত করতে চাই তাহলে কি করব? টেবিলে যদি অতিরিক্ত ঘর যুক্ত করতে চাই তাহলে এখানে আমরা প্রত্যেকটি ঘরের ওপরে যদি দেখাই তাহলে দেখবেন এই যে একটি ঘরের ওপরে আমরা যদি ধরি তাহলে এখানে একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে। তাহলে আমরা যদি প্লাস চিহ্ন যদি রোতে ক্লিক করি তাহলে একটা করে রো বেড়ে যাবে। আবার যদি আমরা কলামের ওপরে একটা করে প্লাস চিহ্ন দিই তাহলে একটা করে কলাম বেড়ে যাবে। এ হচ্ছে দ্রুত রো এবং কলাম বাড়ানোর একটি প্রসেস। আবার যদি আমার মনে হয় এই ঘর দুটি এক করে দিব তাহলে কি করব? তাহলে আমাদেরকে করতে হবে মার্জ। টেবিলের ঘরে যে দেখবেন বা এখানে দুটি ঘর ক্লিক করে দুটি ঘর যদি আমরা সিলেক্ট করি, তিনটি ঘর সিলেক্ট করলাম বোঝানোর ক্ষেত্রে। দুটি ঘর সিলেক্ট করে আমরা যখন এই যে ম্যানেজ সেলস ক্লিক করলে মার্জ হয়ে যাবে। ম্যানেজ সেলসে ক্লিক করলে মার্জ হয়ে যাবে। এবং আবার এমনটা আগে দেখালাম, এর আগে একবার টেবিলের দেখিয়েছি যে ঘর যদি ইনভিজিবল করতে হয় তাহলে আপনাদেরকে এর আগে আমি হোমে যে দেখিয়েছি ঘরের যদি কলাম রো যদি ইনভিজিবল করতে হয় সেক্ষেত্রে। তো এর আগে আমরা দেখিয়েছি হোমে যে
যদি কোনো ঘর ইনভিজিবল করতে হয় সেক্ষেত্রে আমরা দুটি ঘর সিলেক্ট করব। সেক্ষেত্রে মাঝখানের বর্ডার যদি তুলতে হয় তাহলে পারা এভাবে ইনসাইড বর্ডারস দিলে এই যে মাঝখানের বর্ডারটা উঠে যাবে, কিন্তু এখানে দুটি ঘরই থাকবে, বর্ডার শুধু দেখা যাবে না। আর যদি আমরা এইভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ম্যারেজ কলস করি তাহলে পারা কি হবে, মাঝখান থেকে ঘরটি উঠে যাবে এবং ঘরটি পুরাটাই লেখা যাবে, এই ঘরে পুরাটা লেখা যাবে। কিন্তু যদি আমরা বর্ডার তুলে দিই তাহলে পারা কি হবে, বর্ডারটা উঠে যাবে, এখানে একটি ঘর থাকবে, নিচে একটি ঘর থাকবে। আচ্ছা, টেবিলের আরেকটি সুন্দর বিষয় হচ্ছে, টেবিল নিয়ে আমরা পরবর্তীতে একটা বিশাল একটা ক্লাসই দিব টেবিলের জন্য। তো এটা হচ্ছে মূল কথা। তো আমরা টেবিলটা নিলাম, ইনসার্টে যে টেবিল নিলাম, টেবিলের যে কোনো একটা টেবিল নিলাম। টেবিল নেওয়ার পরে কি করব, এখানে যদি আমরা কোনো ঘর যুক্ত করতে চাই তাহলে পরে যে প্লাস বাটনের কলামে চাপ দিব, রোতে যদি যুক্ত করতে চাই তাহলে পরে রোয়ের প্লাস বাটনে চাপ দিলে রো বাড়বে, আর কলামের প্লাস বাটনে চাপ দিলে কলাম বাড়বে। এভাবে কলাম ছোট বড় করা যায়। আচ্ছা, এবারে আমরা যাব ইনসার্টের লিংক নামে একটি অপশনে। লিংক, হাইপার লিংক। হাইপার লিংকটা অনেক সময় আমরা একটা ইমেল অ্যাড্রেস লিখব এখানে, gmail.com লিখলে দেখেন এখানে জিমেল অ্যাড্রেসটি নীল হয়ে গেল এবং তার নিচে একটি দাগ পড়ে গেল। আমরা চাচ্ছি না যে এটা নীল কালার থাকুক এবং এর নিচে আন্ডারলাইন থাকুক, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যখন এই যে লিংকে ক্লিক করব তখন সেটা রিমুভ লিংক ক্লিক করলে এটা চলে যাবে। আবারও দেখাই, এটা হাইপার লিংক চলে আসছে। এটাকে আমরা সিলেক্ট করব এবং সিলেক্ট করার পরে যে লিংকে চাপ দিব যখন, তখন এখান থেকে রিমুভ লিংক করে দেব। আবার যদি আমরা চাই যে এই লেখাটি থ্যাংক ইউ লেখার উপরে ক্লিক করলেই যেন আমার ওয়েবসাইটে চলে যায়, এটা একটু বিগিনারদের জন্য কষ্ট হয়ে যাবে, আপাতত এতটুকুই রাখলাম। লিংকের কাজ এতটুকু, পরবর্তীতে আরো বোঝাবো ইনশাল্লাহ। এখন লিংকের পরে আছে কমেন্টস। অনেকেই যে কলেজের অ্যাসাইনমেন্ট জমা দেন সেক্ষেত্রে অনেক সময় থ্যাংক ইউ লেখার সাথে একটা কমেন্ট যুক্ত করতে হবে। সেক্ষেত্রে যখন আপনারা এইটা সিলেক্ট করার পরে কমেন্টে চাপ দিবেন, দেখেন পাশে একটি কমেন্টসের ঘর চলে আসছে, এখানে লেখার সুযোগ দিচ্ছে। যে আমি একটু বেশি দূরে করে নিয়ে এই যে লেখার জন্য সুযোগ দিচ্ছে। এটা হচ্ছে পাশে কমেন্টস হিসাবে থেকে যাবে। যে কোনো জায়গাতে একটা নোট বা কমেন্টস ব্যবহার করতে চাইলে এই যে ম্যানেজারের এখানে আমরা একটা নোটস দিয়ে রাখবো, ম্যানেজারের নাম দিয়ে রাখবো, এরকম একটা নাম দিয়ে রাখলাম। এটা একটা নোটস, যে এই লেখার সাথে এটা একটা নোট দিলাম। এটা হচ্ছে কমেন্টের কাজ। আচ্ছা, এবারে আমরা দেখাবো ম্যানেজারে হাত দিলে তখন দেখাবে এটা, এই যে দেখছেন, এই যে
কমেন্টস, এটা কিন্তু ইনভিজিবল হয়ে থাকবে, এখানে হাত দিলেই দেখাবে যে আমি কোন ঘর থেকে এটা নিয়ে আসছি। এবারে আমরা দেখাবো টেক্সট বক্স। টেক্সট বক্সটি কাজ হচ্ছে, আচ্ছা আমি এখানে একটা টেক্সট বক্স নিয়ে দেখাই। টেক্সট বক্স, অনেক ধরনের টেক্সট বক্স এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লিক করলেই স্যাম্পল টেক্সট বক্স দিবে। যে কোনো একটি টেক্সট বক্স আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। আমি একটা টেক্সট বক্স নিলাম, এটা টেক্সট বক্স নিলাম, এটা একটা টেক্সট বক্স। এটা আপনি ইচ্ছে করলে যে কোনো স্থানে সরাতে পারবেন। উপরে নিচে নিয়ে যেতে পারবেন। উপরে নিচে নিয়ে যেতে হলে এই যে চারদিকে যখন বাটনটি আসবে তখন যে কোনো উপরে নিচে আপনি নিয়ে যেতে পারবেন। আচ্ছা আমি এখানে একটা টেক্সট বক্স দিয়ে দিলাম। এখানে এবার টেক্সট বক্সের কাজ কি? টেক্সট বক্সের ভেতরে লেখা যায়, কোনো নোট আকারে সেটি দেওয়া যায়। আমি টেক্সট বক্সে লিখে ফেলছি, নোট দিচ্ছি। এটা হচ্ছে টেক্সট বক্সের কাজ। আমরা ওয়ার্ড আর্টে দেখব। ওয়ার্ড আর্টটি একটা মজার অপশন। আমরা একটা লেখাকে যদি গুছিয়ে স্টাইল করতে চাই, যেমন এই লেখাটিকে আমি স্টাইল করব, তাহলে ওয়ার্ড আর্টে যাব। ওয়ার্ড আর্টে গেলে বিভিন্ন ধরনের ওয়ার্ডের লেআউট এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, বিভিন্ন ধরনের ওয়ার্ডের লেআউট দেখাচ্ছে। আমরা যে কোনো একটা লেআউট এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করলেই যে লেখাটি সিলেক্ট করেছেন সেই লেখাটি কিন্তু ভিতরে চলে এসছে। আমরা জাস্ট যদি ওকে করি তাহলে দেখুন লেখাটি সুন্দর ওই শেপে চলে আসছে। এই ওয়ার্ড আর্টের অনেকগুলো ফাংশন আছে। একে 3D করা যাবে, বিভিন্ন অপশনের দিক দিয়ে দেওয়া যাবে। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো হিউজ আলোচনা করব। আপনারা দেখছেন কত সুন্দর ডিজাইন হচ্ছে, বিভিন্ন ডিজাইন করা যাবে। এগুলো নিয়ে হিউজ একটা ভিডিও বানাবো। বেসিক এগুলো করা যায়, এগুলো জেনে রাখেন। যারা বিগিনার আছেন তাদের জন্যই মূলত এই ভিডিওটি, সেহেতু আমি বড় করতে চাচ্ছি না কোনো মতেই। পরবর্তী লেভেলে অনেক হিউজ বোঝানো হবে, আশা করি সাথে থাকবেন। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আগের ভিডিওগুলো দেখে আসলে পুরো প্যাকেজটা পেয়ে যাবেন। বেসিক সম্পর্কে যা ধারণা সবগুলো এর আগের 5টি ভিডিওতে দেওয়া আছে। লাস্ট 7 পার্ট আসলে ইনশাল্লাহ আমরা বেসিকের টোটাল প্যাকেজটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর লাইক ও কমেন্ট করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।